এই ভিডিওতে আমরা প্রথমে দেখব ভগ্নাংশের হরগুলিকে কিভাবে সমান করা যায়, অর্থাৎ সমান হর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে পরিণত করব। তার মানে কোনো একটি সামান্য ভগ্নাংশের হরগুলোকে কিভাবে সমান করা যায় এবং এর প্রয়োজনীয়তা কী সেটিও আমরা দেখব। তাহলে দুটি ভগ্নাংশ যদি আমরা নিই, 1/2, 2/3, দেখো এই দুটি ভগ্নাংশের হর দুটি আলাদা এবং লব দুটিও আলাদা, কিন্তু আমাদেরকে শুধু বলা হয়েছে যে হরগুলিকে সমান করতে, অর্থাৎ সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে। এটি করার জন্য প্রথমে আমরা ভগ্নাংশটি লিখে নেব। 2/3 ভগ্নাংশ দুটি প্রথমে লিখে নিলাম। এবার হরগুলির আমরা লসাগু বের করব। 2 আর 3-এর লসাগু বের করলে হয় 6। যেহেতু কোনো সংখ্যা দিয়েই ভাগ যাবে না, তাহলে 2 আর 3-এর গুণফল হচ্ছে 6। 6 হচ্ছে আমাদের লসাগু হবে। এবার নিচের সংখ্যাটি দিয়ে ভাগ করব, মানে হর দিয়ে ভাগ করব, আর যা হবে সেটি দিয়ে হর এবং লব দুটিকেই উভয়কেই গুণ করে দেব। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, তাহলে 3 দিয়ে লবেও গুণ, 3 দিয়ে হরকেও গুণ। এটির হরে আছে 3, তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 3 দুগুণ 6, 2 পাই। এই 2 দিয়ে লবকেও গুণ করব, আবার হরকেও গুণ করব। এই গুণ করার ফলে উপরের সংখ্যাটি হবে 3 × 3 আর 3 দুগুণ 6, আর নিচের ভগ্নাংশটি হবে 2 দুগুণ 4, 3 দুগুণ 6। দেখো এবার তাহলে হর দুটি 6 হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি যে এই ভগ্নাংশ দুটি সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়েছে। এরপর তোমরা দেখো এখানে ছোট থেকে বড় সাজাও রয়েছে। একটি অঙ্ক রয়েছে সামান্য ভগ্নাংশে, আরেকটি অঙ্ক রয়েছে দশমিক ভগ্নাংশে। তাহলে এই ছোট থেকে বড় সাজানোর সময় সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার যে নিয়মটি সেটি কাজে লাগবে। কয়ের 2/3, 1/2 আর 1/2/3 আছে। তাহলে 3, 2 আর 3 এই তিনটে সংখ্যার লসাগু হবে 3, 2, 3। লসাগু করলে হবে 3 × 3, 2, 1, 3 দুগুণ 6 হবে লসাগু। তাহলে আগে সংখ্যাগুলো লিখে নেব। 2/3, 1/2, 3 × 3 আর 2 যোগ করলে 5, আর নিচে 3। এর আগে একটি ভিডিওতে আমি তোমাদের কিভাবে মিশ্র থেকে অপ্রকৃত এবং অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় শিখিয়েছি। তাহলে এবার প্রথমে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে নেব। সাধারণত এইভাবে দেখে আমরা বলতে পারি না যে কোনটি ছোট বা কোনটি বড়। তাহলে দেখো লসাগু হয়েছে 6, 3 দিয়ে ভাগ করলে হবে 2, 2, 2। এরপর এখানে 2 রয়েছে, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, নিচেও 3, উপরেও 3। 3 দিয়ে 6কে ভাগ করলে হবে 2, 2 জায়গাতেই 2। এবার গুণ করব, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3 × 3, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, আর 3 দুগুণ 6। তাহলে দেখো এই ভগ্নাংশগুলি দেখে কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট আর কোনটি বড়। এবার আমরা এই ভগ্নাংশগুলির হরটিকে সমান করে নিয়েছি। তার মানে তিনটে সংখ্যারই, তিনটে ভগ্নাংশরই হর হচ্ছে 6। তাহলে হর যেহেতু সমান, এবার আমরা লবের সংখ্যাগুলো দেখে বিচার করতে পারবো যে কোনটি ছোট এবং কোনটি বড়। এখানে লব সব থেকে ছোট হচ্ছে এইটাই, তার মানে এই সংখ্যাটি সব থেকে ছোট। তাহলে 1/2 সব থেকে ছোট। কার থেকে ছোট? এখানে 4 আছে, তাহলে 2/3 এই সংখ্যাটি
2-এর 3-এর থেকে ছোট, এটি আবার ছোট এটার থেকে, তাহলে এখানে হবে 1 পূর্ণ 2-এর 3। তাহলে ভগ্নাংশের এই ছোট থেকে বড় সাজানোর জন্য সমান হর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানতে হবে। এরপরে ক্ষয়ের কোশ্চেনটা দেখব। 4.25, 2.025, 2.12, 0.572। প্রথমে আমরা এই দশমিক ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। তাহলে 2 ঘর আগে দশমিক আছে, তাহলে 1 লিখব আর 2টো শূন্য দেব, দশমিকটা উঠে যাবে। এরপরে এই সংখ্যাটিতে 3 ঘর আগে দশমিক আছে, তাহলে 1 লিখব আর 3টে শূন্য দেব। এই সংখ্যাটিতে 2 ঘর আগে দশমিক আছে, 1 লিখব, 2টো শূন্য দেব। 4 ঘর আগে দশমিক, তাহলে 1-এর পরে 4টে শূন্য। এবার তোমরা দেখো এখানেও হরগুলি সমান নেই। এখানে হর সব থেকে বড়, এখানে তার থেকে ছোট, আর এই দুটো সব থেকে ছোট। এবার যদি আমরা হরকে সমান করতে যাই, তাহলে এখানে আরও 2টি শূন্যের প্রয়োজন, এখানে 1টি এবং এখানে আরও 2টি শূন্যের প্রয়োজন। তাহলে 2টি শূন্য আসবে কি করে? 100কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে আরও 2টি শূন্য চলে আসে, মানে 2টি শূন্য আরও বেড়ে যায়। আর ভগ্নাংশের নিয়মে আমরা আগেই দেখেছি যে নিচে যদি, অর্থাৎ হরে যদি কোনো কিছু দিয়ে গুণ করি, ভাগ করি বা যোগ করি, তাহলে সেই কাজটি ওপরেও করতে হবে। তাহলে নিচে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে ওপরেও আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। এখানে 10 দিয়ে গুণ করলেই হবে, এখানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে সংখ্যাগুলি কি হবে? এই সংখ্যাটি হবে 4, 2, 5, 0, 0, আর নিচে হচ্ছে 1-এর পরে 4টে শূন্য। তারপরে সংখ্যাটি 2, 0, 2, 5, 0, তার নিচে হচ্ছে 1, তারপরে 4টি শূন্য। এরপরে 2, 1, 2, 2টি শূন্য, আর নিচে, আর এই সংখ্যাটি 5, 7, 6, 2, নিচে 1-এর পরে 4টি শূন্য। তাহলে দেখো এবার হরগুলি সব সমান হয়ে গেছে। এবার আমরা লবের সংখ্যাটিকে দেখে বলতে পারবো কোনটি ছোট কোনটি বড়। তাহলে লবের সব থেকে ছোট সংখ্যাটি হচ্ছে এটি। তাহলে সব থেকে প্রথমে লিখব এই সংখ্যাটি 0.572। এরপরের ছোট সংখ্যা কোনটি? এরপরের ছোট সংখ্যা হচ্ছে এটি, তাহলে হচ্ছে 2.025। এরপর এই সংখ্যাটি 2.12, তারপরে হচ্ছে এই সংখ্যাটি, মানে এটি 4.25। এইভাবে তোমরা দশমিক এবং সামান্য ভগ্নাংশের ছোট থেকে বড় সাজানো এবং সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত কিভাবে হয় সেটি করতে পারবে।